কে দিয়েছে? ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শরীরটা খুব একটা ঠিকঠাক নেই সকাল থেকেই, আর তার সাথে ওয়েদারেরও দেখছি প্রচণ্ড মন খারাপ। তো যাই হোক, এক কাপ ব্ল্যাক টি এর সাথে আজকের দিনটা শুরু করছি, আর দেখতে থাকো এরপর কী হয়। অ্যাকচুয়ালি সকাল থেকে এতই শরীরটা খারাপ, তো সেই জন্যে আর মানে কি, আবার আজকেই ভেবেছি যে আজকে একটা ডেলি ব্লগ করব, তো সেই জন্য সেই ইচ্ছাটাকেও আর আটকে রাখিনি। তো ভীষণ ল্যাদ লাগছে। আজকে রোজ যেমন ব্রেকফাস্ট বানাই সেটা আজকে আর বানাইনি, আজকে ছুটি নিয়েছি ব্রেকফাস্ট বানানোর থেকে। আজকে টুম্পাদি করে দিয়েছে, আর বাকি ব্রেডটা জাস্ট ইভান করে নিয়েছে, সেই জন্য আমাকে আজকে দুজনই ছুটি দিয়ে দিয়েছে। তো এখন আমার কাজ বলতে হচ্ছে শুধু শুয়ে থাকা, একটু রেস্ট নেওয়া। আর আজকে বিকেলবেলাতে মানে শরীরটা পারমিট না করলেও একটু বেরোতে হবে। একটা ছোটো কাজ আছে, তারপর একটা ইনভিটেশন আছে, তো দুটোই তোমাদের সাথে শেয়ার করব। একটা কাজ ছিল রিসেন্টলি, মানে আমাদের ডান্সার্স গিল্ডের একটা ছোটো একটা ভিডিও শ্যুট করেছিলাম 15th অগস্টের জন্য। লাস্ট সানডে যেটা শ্যুটটা করেছিলাম, তো ওটা এডিটিংটা বাকি আছে, যদিও এডিটিংটা একটু ইভানকেই রিকোয়েস্ট করছি যদি একটু করে দেয়, কারণ আমার মানে আমি আবার ল্যাপটপে করতে হবে, এবং যেটা আমি খুব একটা অভ্যস্ত নই, মানে আমি ফোনে এডিটটাই আমার দ্বারা বেটার হয়। তো সেই জন্য ফাইলগুলো এখন ল্যাপটপে নিয়ে নিলাম। তো অফিস থেকে ফিরলে দেখি স্যারকে বলে স্যার যদি একটু করে দেয়, না হলে আমি ল্যাপটপে করবো। যাই হোক, তো এই কাজটা সেরে রাখলে তার কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা স্টিল ফটো, যদিও এখানে এর মুখটা ঢেকে গেছে, এরও ঢেকে গেছে। এটা ছিল সেদিনকে ফুল টিম যারা পারফরমেন্স করেছিল। একজন শুধু নেই, সানভি বলে আমার একটা স্টুডেন্ট আছে, সে নেই, কারণ ওর শরীরটাও সেদিন খুব খারাপ ছিল, সেজন্য মাঝপথেই বেরিয়ে যায়। আর এটা হচ্ছি আমরা, মানে আমি আর লিসা। আর এছাড়াও বাকি প্রত্যেকে প্রচণ্ড হেল্প করেছে, মানে প্রতিটা গার্জিয়ান তারাও আছে, তাদেরও ছবি আছে। এই যে সবাই, এই যে আমরা সবাই। আর সেলফিটাতে বাপ্পাদা ছিল, বাপ্পাদা মানে যে আমাদের মানে ভিডিও ফটোগুলো ক্যাপচার করেছে, তার সাথে সেলফি আছে। তো এই ভিডিওটা আসছে আমাদের, বলছিলাম এই ভিডিওটা আসছে আমাদের ডান্সার্স গিল্ডের পেজ থেকে 15th অগস্ট ঠিক সকাল 10টায়। তো তোমরা যারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছো বা আমাকে পার্সোনালি চেনো, তারা অনেকেই ডান্সার্স গিল্ডকে ফলো করো, তারা দেখতে পাবে। ফেসবুক যে আমাদের প্রোফাইল আছে সেখান থেকেও ভিডিওটা আসছে, এছাড়া আমাদের ইউটিউবের পেজ আছে সেখান থেকেও আসছে, এবং ডেফিনেটলি যেহেতু এটা আমার কাজ, সেই হিসাবে আপ টু ডেট থেকেও ডেফিনেটলি আমি লিঙ্কটা শেয়ার করব। আর তোমরা দেখো এবং কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে ডেফিনেটলি একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিও। তো চট করে একটু বিকেলের আপডেটটা শেয়ার করে ফেলি। আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিকেলে আমাদের একটা কাজ আছে, আর তার সাথে আছে একটা ইনভিটেশন না, সেটা বলছি পরে। তো আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা ছিল আমাদের ফ্যাশন জুটির এই ট্যাগগুলো কালেক্ট করা। তো যেটা আমাকে বেরোতে হয়নি, যেটা ওরা এসেছিল দিতে, এবং বাকিটা রাস্তায় ইভান গিয়ে কালেক্ট করে নিয়ে চলে এসেছিলো। এই ট্যাগিংয়ের গল্পটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব, এবং ট্যাগিংয়ের পুরো ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত জাস্ট ট্যাগগুলো দেখিয়ে রাখলাম। তো এখন একটু চা বানাবো। কালকেই আমি একটা চা নিয়েছি বিগ বাস্কেট থেকে, যেটা মানে কাল থেকে আমি খাচ্ছি, আর যেটা মানে ফ্যান হয়ে গেছি। এখন ইভানকেও সেটা টেস্ট করাবো। আর তারপরে যাবো হচ্ছে, যেটা ইনভিটেশন বলছি, সেটা হচ্ছে যে মানে আজকে আমার ভাইপোর জন্মদিন, তিনি আজকে 4 বছরে পড়লো। তো বাড়িতেই আমি সবাই মিলে, ফ্যামিলির লোকরা সবাই মিলে ছোটো করে একটা জাস্ট গেট টুগেদার মতো হচ্ছে। তো তার জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, একটা গিফট, যেটা যখন বেরোবো তোমাদেরকে দেখাবো র্যাপিংটা। আর সেটা কী আছে সেটা তোমরা গেস করো, যদিও গেস করতে করতে রিভিল ভিডিও তোমরা পেয়ে যাবে, কারণ ব্লগের শেষে সেটা থাকবেই। আর ওর কি রিয়াকশান হয় ওটা দেখে, তারপরে ওটা ওপেন করার পর, সেটা ক্রিয়েট করার পর পুরোটাই এই ব্লগে থাকবে। এই যে এটা হচ্ছে, যেটা আমি লাস্ট মানে কালকে থেকে আমি যার প্রেমে পড়েছি, এটা হচ্ছে সেই চা পাতাটা, যেটা এখন বানাবো। আর তারই সমস্ত জিনিস রেডি করছি। এখানে জল বসিয়ে দিয়েছি, এখানে বাকি।
রেডি হয়ে বসে আছি লাস্ট 10-15 মিনিট ধরে। আর এটা আমরা যেখানেই যাই তখনই এটা ঘটে যে আমি রেডি হয়ে যাওয়ার পরে ও দাড়ি কাটে, তারপরে রেডি হয়, স্নান টান করে, অনেক কিছু ওর কাজ থাকে। যাই হোক, তো আজকে হচ্ছে আদরের জন্মদিন, মানে আমার ভাইপো। আর কালকে হচ্ছে আদরের মায়ের জন্মদিন, মানে আমার বৌদির জন্মদিন। তো সেই জন্যে ফ্যাশন জুটির পক্ষ থেকে না, সরি, ফ্যাশন জুটি থেকে একটা ব্যাগ আমি ওকে গিফট করছি কালকে ওর জন্মদিনের জন্য। অ্যাকচুয়ালি ও স্কুলে চাকরি করে, তো সেখানে ডেলি ইউজের জন্য অ্যাকচুয়ালি এখন কি হয়, মানে এমন কিছু গিফট আমাদের ভালো লাগে যে গিফটটা আমরা ইউজ করতে পারি, মানে ওই শোকেসে তুলে রাখার জন্য, আলমারিতে সাজিয়ে রাখার জন্য এখন কোনো জিনিস ভালো লাগে না খুব একটা। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই হয়। তো সেই জন্য ব্যাগ দিলাম, যেটাও রোজ স্কুলে বা যে কোনো পারপাসেও ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে ওর গিফট। আর আদরের গিফটটা দেখাবো, ওটা যখন বেরোবো তখনই দেখাবো। আউটফিটটা ফ্রম ফ্যাশন জুটি। চ গিফটটা নে। এই হনুমান জিতেছিল, এই জিতেছিল বলছি, ওই পর্বতটা এনেছিল না, বড়ভাবে এই ব্লগটা দেখবে। ডোনাট কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাপি বার্থডে। একটা জিনিস এনেছি, বোম এনেছি, বোম। আয়, একটা বোম এনেছি, দেখ তো, একটা বোম এনেছি। এটা কি? এটা কি? এটা এটা বাজি। ছোটন দাদা ওর গিফট এনেছি। এটা কি বলা? হ্যাপি বার্থডে। এটা এটা কি তুই বল, এটা তোর হাইটের এটা কি বলা? এটা বোম, এটা বাজি। এটা বোম ফেটে যাবে কিন্তু এক্ষুনি, এটা কিন্তু এক্ষুনি ফেটে যাবে। দিদি কি হবে? এটা তোর বার্থডে গিফট। থ্যাংক ইউ সো মাচ। এবারে তোর মাও বার্থডে গিফট পাচ্ছে। কি বল না তুই, কি আছে? মনে হচ্ছে অনেক প্লাস্টার সাইন আছে। না, এবার বাহ, একটা মানুষ অসুস্থ, মায়ের কোনো মায়া দয়া নেই। এই দেখ মিনি, এদিকে আয়, খোলা হচ্ছে। কি আছে? ঠিক আছে, এটা হচ্ছে এই, এটা কি কি বলতো? ইয়েস, বলতে পারবে না কেন? ইয়েস, এটা হচ্ছে আমি বড় হলে বলতে পারবো আমি তোকে গাড়ি দিয়েছি, এবার বাড়ি দিলাম। এবার আমি তোকে বাড়ি দিলাম, বুঝেছিস? তার মানে বাড়ি নিয়ে বেরিয়ে পড়বি। আর যেই ওই ওখান থেকে আমাকে এত লোক থাকতো, আমাকে কেন বাবার হয়ে গেছে। তুমি ঘরে গিয়েও বসতে পারো, না না। আরে দাঁড়া না, কি হচ্ছে বুঝতে পারছিস তুই? হ্যাঁ বলা, এই বলুকে এবার এ করিয়ে দেবো। এটা কি হচ্ছে বুঝতে পারছিস? জামাটা খুলে খালি করে দেবো কেন? হ্যাঁ বলা, ভেতরে ঢুকে যা। ওই দেখ শ্রী দিদি ঢুকে গেছে, তুই ঢুকে যা, ঢুকে যা। বলা বাড়িতে ঢুকেছে। কিরে তুই কোথায়? আমার নিজের বাড়ি। কাউকে পাত্তা দেবো না। বলা হ্যালো, এখানে আমি, হ্যালো। এইটা কার বাড়ি? এটা কার বাড়ি? আমার বাড়ি। আলোটা কোথায় দিয়েছে? এই আলোটা এই যে আমার হাতে, এই দাদাই ঢুকে গেছে। লাইট সেট হচ্ছে বলা। না 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 না, তুই আমার উপর লাইট জ্বলে, আমি যতটা পারি লাইট লাগাতে পারি এখানটা। না না, তুই জানিস। আরে হাত না 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 না, আমি না না, আমার লাইট আছে আমার। কেন রে? দেখি ভেতরটা। মজা পেয়েছো? মজা হচ্ছে? পুকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এবার বাড়িটা কেমন হয়েছে? হ্যালো, এটা কার বাড়ি? আমার এই বাড়িতে যে যার, তার নাম কি? পুচনিচ
উষ্ণি জিদা এখন যায় না সাইড করে দাও চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে গান গাইছে চলো হাততালি দাও সবাই হাততালি দাও দেখি হ্যাপি বার্থডে একটা হামি দিয়ে দাও তো দেখি পুকে দিয়ে দাও পু এদিকে এসো পুকাটা হামি দিয়ে দাও ভেরি গুড বার্থডে ঠিক আছে এটা বুকে দাও ছুরিতে হাতে করে ধরো এনো ছুরি দিয়ে ধরো দেখি ভাই পর্দাটা তোলো তো বলা ও ঢুকবে না যে আমার বন্ধু ছিল তোমার বন্ধু কি পু তোমার বন্ধু রাই বন্ধু তো আমি যাব যখন আমার স্কুল ছুটি পড়বে তখন ও বাবালি এই স্কুলটা জানো তো মা রোজ স্কুল নিয়ে যায় রোজ নিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে ভাঙিয়ে তোমাকে সকালে কখন ওঠা জানো তো সকালে আমার চোখে ঘুম আছে তাও মা আমাকে টেনে ওঠায় ট্রেনে ওঠাবে ছাপ্পা হ্যাপি বার্থডে ও তো আমার বাবার সঙ্গেও বসে আমাকে টমেটো দিন না বলা গাজর কি রান্না হয়েছে আমাকে দাও দিচ্ছি না এই যে সাজিয়ে দিচ্ছি রে বন্দে মাতরম গেরুয়া সাদা না সবুজ আমাকে এইরকম দাও এই তো সাজিয়ে দিলাম দেখ সাইজ অনুযায়ী রাই লম্বা বেশি রাই লম্বা তুই তোর সাইজ অনুযায়ী এটা ঠিক আছে না গো না বলা খেয়ে নাও তুই চার মাস রাই আর ফুড দিয়েছে। রাই আর ফু দিয়েছে